এখন আমার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে। আমি সুস্থর দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আসলে আমার নির্বাচনের আগে আমি একটু কাজে বেশি জড়াই গেছিলাম, প্রোগ্রাম ছিল অনেকগুলা। তারপরে আমাদের জিসাসের এই যে সাধারণ সম্পাদক সভাপতি, ওনাদের অর্ডারে আবার 17তে তারেক রহমান সাহেবের জন্য ভোট চাইছিলাম, যেহেতু জিসাসের আমি সহসভাপতি। তো নেতা অর্ডার দিতে গেলাম, টোটাল মিলে কাজে ব্যস্ত হয়ে যে আমি ডাক্তার দেখানোর সময় পাইনি। হঠাৎ করে বিছনায় পড়ে গেছি নির্বাচনের পরের দিন, তো অসুস্থ হাসপাতালে ছিলাম। হ্যাঁ, আমি নিজেই দেখছি, মানে ইন্না লিল্লাহি সমানে পড়তে আছে। আমি মারা গেছি, আমি নাই। সমগ্র বাংলাদেশ, শুধু এটা না, সৌদি আরব, কাতার, ওমান, সবাই চতুর্দিক থেকে আমার ছেলে রবুল খন্দকারের নাম্বারে ফোন আসছে। আমি তার ফোন ধরি নেই। ও আমার বলছে যে আব্বা, পুরা তুমি যে মারা গেছো এটা আলোড়ন করে ফেলছে ফেসবুকে দিয়ে। আমি অসুস্থ ছিলাম আসলে, তখন আমি কি মনে করব কি করব না, আমার তখন এটা মাথায় ঢুকে নেই। আমি জানি আমি অসুস্থ, বিছনায় পড়ে আছি। এগুলা এক ধরনের এক শ্রেণীর ইউটিউবার আছে, ওরা এগুলা গুজব ছড়ায় ভিউর আশায়, ইনকামের আশায়। কেন যে এগুলা করে আমার মাথা ঢুকে না। ইনশাল্লাহ আমি রোজার মাসটা রেস্ট করব, ঈদের পরে কাজে ফিরবো ইনশাল্লাহ। আমার অসংখ্য ভক্তরা, লক্ষ লক্ষ কোটি ভক্ত দোয়া করছে, আমি আল্লাহ আমারও সুস্থ রাখছে, ভালো আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অসংখ্য ভক্ত ভালোবাসা পাইছি আমি, শুধু বাংলাদেশ নয়, কাতার, ওমান, দুবাই, সৌদি আরব থেকে একই টাইম 40 লক্ষ লোক আমারও দোয়া করছে। আমাকে কমেডিয়ান শামীম বলছে যে আমার লাইফে 40 লক্ষ লোক আপনারা একই সাথে দোয়া করছে। অনেকে মসজিদে দোয়া পড়াইছে। এই যে কেল্লাসার মাজার, কাল একজনে ফোন দিল যে কেল্লাসার মাজারে আপনার জন্য দোয়া পড়ানো হয়েছে। সারা বাংলাদেশের আমার ভক্তরা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। না, অনেকে টেলিফোন করছে, শিল্পী সমিতি থেকে জাকি আলমগীর সাহেব ফোন করছে। তারপর আমি অনেকের বলছে আইসেন না, আমি মোটামুটি সুস্থ হয়েছি। অনেকে যাইতে চাইছিল। তারপরে অনেক চ্যানেল আমার বাসায় গেছে। কৌতুক অভিনেতা আছে, এখনও আছে। মেন কথা হলো থাইকে লাভ কি, টোটাল কাজে তো না। কাজ থাকলে যেমন এখনও সুরজ বাঙ্গালি আছে, ববি ভাই আছে, জ্যাকি ভাই আছে, শাহিন আলম আছে, তারপরে শামীম আছে, অনেক কমেডিয়ান আছে। কিন্তু দেখা যায় কাজ নাই, এর মধ্যে কাজ নাই। কাজ আসতে হবে, এখন কমেডিয়ানদেরকে নিয়ে এখন আর কেউ চিন্তা করে না, ছবিও বানায় না।